শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী এবং লোভীদের মুখে ছাই পড়ল। শেখ হাসিনা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, 1981 সালে যখন আমি দেশে ফিরেছিলাম তখন বাংলাদেশের আপামর জনসাধারণ ছিল আমার পরিবার। আজ আমার সেই পরিবার নির্যাতিত, নিষ্পেষিত। এই বিপন্ন মানুষদের ছেড়ে আমি কোথায় যাব? অবসরে যাবেন শেখ হাসিনা, তাকে আর কেউ চাইছে না, তিনি এখন শারীরিকভাবে সক্ষম না। এ জাতীয় মিথ্যা প্রচারণামূলক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের চূড়ান্ত অবসান করে দিলেন শেখ হাসিনা। ভেতরে এবং বাইরে যারা নানা রকম অনাকাঙ্ক্ষিত অপপ্রচারে, ষড়যন্ত্রে এবং প্রলোভনে লিপ্ত হয়েছিলেন শেখ হাসিনাকে মাইনাস দেখাবার চেষ্টায়, এমন তো কেউ কেউ গণমাধ্যমে উস্কে দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছিলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে চাচ্ছে না। তাদের সে জাতীয় সকল ন্যারেটিভের অবসান হয়েছে। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্যাতিত, নিষ্পেষিত, বিপন্ন বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি অবসরে যাবেন না। শেখ হাসিনার অবসান বা অবসর সেদিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে যাবেন। তার পূর্ব পর্যন্ত তিনি মানুষের পাশে আত্মোৎসর্গ করা, দেশের কল্যাণে, মানুষের মঙ্গলে নিজেকে নিবেদিত রেখেছেন এবং সেটাই অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত অবস্থায় একটি শোকসভায় অংশগ্রহণ করে তিনি খুবই পরিষ্কার ভাষায় বলেছেন। এর বাইরে তিনি ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, যেটা বাংলাদেশের আরেকটি পত্রিকা প্রকাশ করেছে। সব কথা নির্যাস, শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা আছেন এবং শেখ হাসিনা থাকবেন। এই ব্যর্থহীন ঘোষণার দুটি দিক। যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে উদ্যমী ছিলেন, তাদের উদ্যোগ এবং উদ্যম কমে গেছে। যারা অপপ্রচারে লিপ্ত হয়ে নানাভাবে মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন, তাদের অপপ্রচার কোনো কাজে আসেনি। যারা নানাভাবে প্রলুব্ধ হয়েছিলেন, লোভে পড়েছিলেন, তাদের সেই লোভের জবনিকাপাত হয়েছে। এই একটা অংশ। আর দ্বিতীয় অংশ, দেশের অভ্যন্তরে এবং বাইরে থাকা শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের একটা অংশের ভিতরে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে কি শেখ হাসিনা অসুস্থ হয়ে গেছেন? তাহলে কি শেখ হাসিনার দায়িত্বে থাকছেন না?